আসসালামু আলাইকুম, স্বাগতম জামাস বয়েসে। দর্শক, বিগত সরকারের পতনের আগ মুহূর্তে দিয়ে জাতিসংঘের হিসেব মতেই 650 জন মানুষকে হত্যা করা হয়। এখন হসপিটালে আর অনেকেই মারা যাচ্ছেন এবং প্রায় 10 সহস্রাধিক মানুষ আহত আছেন। সেই রকম একটি বিশাল অঙ্কের একটি গণহত্যা পরিচালনাকারী এইরকম একটি সরকারের রেখে যাওয়া রাজনৈতিক দল বাংলাদেশে থাকবে কি থাকবে না, এটা নিয়েই অনেকে কথা বলছেন। আবার অনেকে বলছেন তাদের রাজনীতি বন্ধ ঘোষণা করে দিতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। আমার কথা হচ্ছে, নিবন্ধন বাতিল বা রাজনীতি বন্ধ করেই কি আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা সম্ভব? আমরা এটা নিয়ে একটু কথা বলবো। দর্শক, নিঃসন্দেহে এই সরকার যে হত্যাকাণ্ডটা চালিয়েছে, এত বড় স্কেলে যে হত্যাকাণ্ড, এটি বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল তো করেনি বা কোনো স্বৈরশাসকও করেনি। যারা গণতন্ত্রের লেবাস পরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তারাই এই ধরনের জঘন্য নৃশংস বর্বর হত্যাকাণ্ডগুলো চালিয়েছে। একের পর এক সেই ইন্টারনেট বন্ধ করার সময়, বন্ধ করা অবস্থায় যে অপরাধগুলো করেছিল, তারা নৃশংস হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিল, সেগুলোরই ভিডিও এখন একে একে সোশ্যাল মিডিয়ায় বের হয়ে আসছে। আজকেও আপনারা দেখেছেন 1 মিনিট 40 সেকেন্ডের একটি ভয়ানক বিভৎস ভিডিও, যেখানে একটা একটা করে লাশ গুনে গুনে পুলিশ তুলছে পুলিশ ভ্যানে। এখন অনেকেই হয়তো বলতে পারেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি বাহিনীর বর্বরতার কারণে জার্মান সরকার সেই দেশে অ্যাডলফ হিটলারের সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এক এক জায়গার পারসেপশন এবং প্রেক্ষাপট কিন্তু এক এক রকম। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি যদি আমরা বন্ধ করেই দিই, তাহলে রাজনীতি কি পরিশুদ্ধ হবে কিনা? আওয়ামী লীগ যতভাবেই আপনারা বলেন না কেন যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের লোকজন যুক্তি দেখানোর চেষ্টা করা হোক না কেন, আইন শৃঙ্খলা রিস্টোর করার জন্য তারা এটা করেছে, এটা বলার অপেক্ষা রাখে না যে আওয়ামী লীগ এই গণহত্যার দায় কোনোভাবেই এড়াতে পারে না। তাদেরকে সেই গণহত্যার দায় কিন্তু নিতেই হবে। এখানে অনেকেই বলছেন যে 71-এর মানবতা বিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলামের রাজনীতি যদি বন্ধ করা যেতে পারে, তাহলে আওয়ামী লীগ যেটা করেছে সেটাও হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। জামাত এর আগে আপনারা জানেন 4 বার নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে 75-এর 25 জানুয়ারি বাকশাল করার মধ্য দিয়ে। এখন আওয়ামী লীগের জামাতের অবশ্য তারা তাদের নিবন্ধন আবার ফেরত পেয়েছে। জামাতের রিসেন্টলি আপনারা জানেন গতকালকেই জামাত তার নিবন্ধনটা আবার ফেরত পেয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, হত্যার বিচার না করে রাজনীতি বন্ধটাই সলিউশন কিনা? নিঃসন্দেহে পতিত স্বৈরাচার যে অপরাধগুলো করেছে, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। অন্তত পালিয়ে যাওয়া সেই শাসক, হত্যাকারী শেখ হাসিনাকে, যিনি ভারতে আছেন বর্তমানে, তাকে সেখান থেকে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। এখন আপনি যদি আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দেন, তখন আবার ওই একই রকম যে যুক্তিটা দেখানো হয়েছিল জামাতের ক্ষেত্রে, তাহলে হবে কি, তারা তখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এবং তারা তখন আইনের প্রতি আর দায়বদ্ধতা তাদের থাকবে না। কারণ তখন তো আর তারা কোনো সংগঠন নয়, তারা নিষিদ্ধ ঘোষিত, তাদের তো অস্তিত্বই নেই বা তাদের রেজিস্ট্রেশনই নেই। এটি গেল একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যত কথাই বলেন না কেন, এই অপরাধের পরেও কিছু দলকানা অন্ধ লোক আছে এখনও আওয়ামী লীগ 15 থেকে 20% মানুষের ভোট হয়তো পেয়ে যাবে। এখন 10% মানুষ যদি হয়, সেটি আপনি 18 কোটি মানুষের প্রেক্ষাপটে 1 কোটি 80 লক্ষ। যদি 20% হয়ে যায়, তাহলে 3 কোটি 60 লক্ষ। তাহলে এই বিশাল অঙ্কের একটি শ্রেণীকে আপনি দূরে রেখে যদি আপনি এই ধরনের কোনো চিন্তা করেন, তাহলে সেটা কতটুকু ফলপ্রসূ হবে আপনাকে সেই বিবেচনাও মাথায় রাখতে হবে। এই আন্দোলনটা শুরু হয়েছিল মূলত কোটা বিরোধী আন্দোলন থেকে। সেই আন্দোলনটা ধীরে ধীরে এক পর্যায়ে সরকারের অত্যাচার নিপীড়নের কারণে এবং তাদের দাম্ভিকতার কারণে এবং তাদের যে গোয়ার্থমির কারণেই একসময় এক দফার আন্দোলনে রূপ নেয়।
পরবর্তীতে তারা সেই এক দফা মানতেই বাধ্য হন, এমনকি আলোচনা করে পদত্যাগ করার কোনো সুযোগই পাননি, তারা পালিয়ে যেতে বাধ্য হন। কিন্তু তারপরেও এই সমাজের একটা বিরাট অংশ এখনও আমি মনে করি, অন্তত আমার বিশ্লেষণ বলে, তারা নৌকা মার্কার সমর্থক, আওয়ামী লীগের সমর্থক, এবং সেই সংখ্যাটা কোনোভাবেই 2 কোটির কম হবে না। আপনাদেরকে সেই বিবেচনা মাথায় রাখতে হবে। বিএনপি সহ বিরোধী দল হয়তোবা এই মুহূর্তে সবচেয়ে টপ পজিশনে অবস্থান করছে, বা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল বা জনসমর্থন পুষ্ট একটি রাজনৈতিক দল হতে পারে। কিন্তু আওয়ামী লীগের এই পতনের পরও আমি আবারও বলছি, যারা সুশীল বলে যাদেরকে আপনারা গালি দেন, বা যারা মনে করেন অন্ধভক্ত কিছু আওয়ামী লীগের আছেন, আপনার শিক্ষিত সমাজে আছেন, একাডেমিক আছে, সংস্কৃতিকর্মী আছে, তারা তো আর আপনার তাদের দলীয় সাইনবোর্ড পরিবর্তন করেনি, এরা তো এই সমাজে আছে। কাজেই এরা যখন টোটালি নিষিদ্ধের খাতায় চলে যাবে, এরা এক ধরনের বিশৃঙ্খলাও করতে পারে। আর আমাদের চাওয়াটা আসলে কি? বন্ধ করা নাকি অপরাধীর বিচার করা? প্রত্যেক ক্রিমিনালকে বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত যে পয়েন্ট আমি বলবো, দেখুন দর্শক, আমরা ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করছি, আমাদের চারপাশে ভারত আছে। আমরা সব পরিবর্তন করতে পারবো। শেখ হাসিনাকে পরিবর্তন করতে পারবো, এরশাদ সাহেবকে পরিবর্তন করতে পারবো, খালেদা জিয়াকে পরিবর্তন করতে পারবো। যেটা আমরা পারবো না, সেটা আমাদের বাংলাদেশের এই মানচিত্রকে ভারতের চারিপাশে ঘেরার থেকে অন্য কোনো জায়গায় তুলে নিতে পারবো না। দ্যাটস ভেরি ক্লিয়ার। সো আমাদেরকে সেই পারসেপশন মাথায় রেখেই পার্শ্ববর্তী রাষ্ট্রসহ প্রত্যেকটি রাষ্ট্রের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে। এবং এখন এই পতিত স্বৈরাচারকে ভারত প্রশ্রয় দিয়েছে। ঐতিহ্যগতভাবেই এই হাসিনা মুজিব পরিবারের সাথে ভারতের রয়েছে একটি দহরম মহরম, একটি আন্তরিকতা, ভালোবাসার সম্পর্ক। তারা বলেন, অনেকে ব্যঙ্গ করেও বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি সেটা অবশ্য বলতে চাচ্ছি না স্বামী স্ত্রীর সম্পর্ক কিনা। তবে আওয়ামী লীগ বা হাসিনা মুজিব পরিবারের সাথেই যে ভারতের সম্পর্ক, সেটা তাদের স্বার্থের জন্য হোক, আর তাদের ভালোবাসার জন্য হোক, কিংবা তাদের কোনো ধরনের দেন দরবার না করে বাংলাদেশের কাছ থেকে স্বার্থ আদায়ের জন্য হোক, যেভাবেই বলি না কেন, সম্পর্কটা তাদের ভালো, এটা আমাদের বিবেচনা করতে হবে। এবং শেখ হাসিনা এখন ওই দেশেই আছেন। আমরা যদি আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে চাই, তাহলে আন্তর্জাতিক সমর্থন পাবো কিনা? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা সহ আমাদের উন্নয়ন সহযোগীরা সেটা কীভাবে নেবে, আমাদের সেটা ভাবতে হবে ভারতের অবস্থান কি। কাজেই এই সবগুলো বিবেচনায় রেখেই আমাদের এগোতে হবে। আওয়ামী লীগ কেউ বলছেন নিষিদ্ধ পার্মানেন্টলি না করে, আমি সেদিন দেখলাম কার একটা লেখায় আমি দেখলাম, তিনি প্রস্তাব করছেন, যেহেতু আওয়ামী লীগ 3টি নির্বাচন অবৈধ করেছে এবং এই গণহত্যা চালিয়েছে, তাহলে পরবর্তীতে আরও 3টি নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যান করে দিতে হবে। ওই আমি নামটা পাচ্ছি না দর্শক, একজন লেখক লিখেছিলেন। তো তিনি বলছেন যে 3টি নির্বাচনে তাদেরকে বন্ধ করতে হবে, পরবর্তীতে তাদের সকল অপরাধীর বিচার হবে, বিচার হওয়ার পর তারা তাদের সাজা ভোগ করবে, তারপরে তারা যদি রাজনীতিতে আসে তাহলে তারা রাজনীতি করবে। তিনি আরও বলছেন যে এই 3বারের জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে ব্যান্ড করে দিতে হবে। এখন কি হবে বা না হবে সেটা হচ্ছে আদালতের ব্যাপার। তবে আপনারা দেখেছেন হয়তো বা আদালতের ব্যাপারে ইতিমধ্যে অ্যাটর্নি জেনারেল বলেছেন, তারা যে অপরাধ করেছে তাদের প্রত্যেকের অপরাধের বিচার করতে হবে, প্রত্যেক অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে, এমনকি শেখ হাসিনাকেও বিচারের আওতায় আনতে হবে। তবে এই অপরাধের জন্য তাদের রাজনীতি বন্ধ করা বা রাজনীতিকে নিষিদ্ধ করা বা তাদের নিবন্ধন বাতিল করার কোনো পরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই। সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। এবং তিনি বলছেন মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন করে না। প্রথম মুক্তিযুদ্ধ যে অপরাধ তার হয়তো ভিন্ন রকম সাজা হতে পারে, কিন্তু ওই ভিন্ন অপরাধের জন্য এই সাজাটা যে তারা দিচ্ছেন না, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা নিবন্ধন বাতিলের সম্ভাবনা সম্ভবত ওই সরকারের নেই। তাছাড়া এখানে আরো ব্যাপার আছে, রাজনৈতিক অক্ষমতারও ব্যাপার আছে।
দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশ্যই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। সকল মত ও পথের দলের রাজনীতি থাকবে, সেটাই বিএনপি বিশ্বাস করে। বিএনপি এই ক্ষেত্রে কি অবস্থান নেয় সেটা এখনো পরিষ্কার নয়, যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই করে দিতে হবে কি হবে না। কাজে আমাদের সেই জিনিসগুলোও মাথায় রাখতে হবে। তবে আমি যেটা বটম লাইন টানবো সেটা হচ্ছে, আসলে আইন করে যদি আমরা বন্ধ করতেই চাই, তাহলে তখন তারা আইনের বাধ্যবাধকতার থেকে তারা কিন্তু দূরে সরে গেল। এবং এই যে সমাজের যে একটা বিশাল অংশ, আমি বলবো এদের অ্যাটলিস্ট 2 কোটি, সেই মানুষগুলা এরা কিন্তু একাডেমিক্সেও আছে, ইউনিভার্সিটি টিচার আছে, ডক্টর আছে, সংস্কৃতিকর্মী আছে, সমাজকর্মী আছে, অনেক জায়গায় আছে। এরা তখন আর আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে না, এবং এক ধরনের আন্ডারগ্রাউন্ডে, ওই যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির মতো বা ওই ধরনের আন্ডারগ্রাউন্ডের দলের মতো এক জায়গায় তারা চলে যাবে। তখন সামাজিক রাজনৈতিক বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনাই বেশি। তবে যেটা করতে হবে, শেখ হাসিনাকে যদি মনে করেন ধরে নিয়ে আপনি বিচারের আওতায় নিয়ে আসতে পারেন, তাহলে তার বাকি জীবনটা হয়তো বা তার বিহাইন্ড দ্য বার চলেই যাবে। শেখ হাসিনা চলে গেলে আওয়ামী লীগের নেতৃত্ব ধরার মতো আমি মনে করি না হাসিনা মুজিব পরিবারের কেউ আছে। সজীব ওয়াজেদ জয়, তার যে চাল চলন, তার যে কথাবার্তার স্টাইল, এবং তিনি যে কালচারে বড় হয়েছেন, যেখানে তিনি বাংলা ভাষাটাও শুদ্ধভাবে বলতে পারছেন না, এবং তার যে কথাবার্তা বা তার যে ড্রেস আপ বা বিভিন্ন রকম আরও অনেকগুলো ব্যাপার আছে, দর্শক আমি এত ডিটেলস যাচ্ছি না। সেই ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বাংলাদেশের কালচার, কৃষ্টি, সংস্কৃতির সাথে মিলে গিয়ে রাজনীতি করে আওয়ামী লীগের মতো দলকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। এবং আমি বিশ্বাস করি শেখ রেহানা বা তার কন্যার ছেলেরাও এই বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে আসবে না। তবে সেজন্যই প্রয়োজন শেখ হাসিনার সাজা নিশ্চিত করা, এবং তাকে অপরাধী হিসাবে প্রমাণ করা যে তিনি একজন গণহত্যাকারী, তিনি ইতিহাসের জঘন্য, নৃশংস, বর্বর হত্যাকাণ্ডগুলো সংগঠিত করেছেন। আর সেটাই যদি নিশ্চিত করা হয়, সেটা যদি তাকে ভারত থেকে এনে বিচারের মাধ্যমে নিশ্চিত করতে পারি আমরা, তাহলে অটোমেটিক্যালি আওয়ামী লীগ জনগণের কাছ থেকে দূরে সরে চলে যাবে। তবে আইন করে বন্ধ করাটা হিতে বিপরীত হতে পারে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।